صدقة تطهر وتزكيهم ويصلي عليهم قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تقع في يد الرحمن قبل أن تقع في يد الفقير। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সদকাতুল ফিতর তথা বাংলাতে যেটা আমরা ফিতরা বলে থাকি আর বিধান নিয়ে অল্প সময় আলোচনা করব। প্রথম কথা হলো যে কাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব হলো যাদের নিকট হাওয়াইজ আসলিয়া তথা দৈনন্দিন প্রয়োজন ব্যতীত যে অতিরিক্ত জিনিসগুলো যাদের কাছে থাকে, কথা বুঝতে হবে, দৈনন্দিন আমার যা প্রয়োজন, মানুষ চলার জন্য যা প্রয়োজন, তার থেকে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে, এই সমস্ত জিনিসগুলো মিলে যদি রূপা পরিমাণ নেশাব হয় তথা কারো কাছে যদি দৈনন্দিন প্রয়োজন ব্যতীত ৮০ থেকে ৮৫ হাজার মতো টাকা থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। একটু ব্যাখ্যা করি আমরা। দৈনন্দিন প্রয়োজন মানে একটা মানুষ চলার জন্য তার ৩ থেকে ৪ সেট কাপড়ের প্রয়োজন। এর থেকে যদি বেশি থাকে তাহলে এটাও হিসাব করতে হবে। তারা এটা হাওয়ায় যা আসলি অর্থাৎ দৈনন্দিন প্রয়োজন থেকে অতিরিক্ত। কারো ১০ কাঠা জমি আছে, ৮ কাঠা জমির ভাত তার হয়ে যায়, চাউলে তার হয়ে যায়, ২ কাঠা বেড়ে গেল, তাহলে এটাও কি করতে হবে, হিসাব করতে হবে। এরকমভাবে অন্যান্য যা কিছু আছে, চলা গাড়ি আছে ২টা, একটা প্রয়োজন আরেকটা প্রয়োজন নাই, তাহলে এটাও হিসাব করতে হবে। বাসা আছে ২টা, একটা প্রয়োজন আরেকটা ভাড়া দিয়ে রেখেছে, এই পুরো বাসা হিসাব করতে হবে। সবগুলো হিসাব করে যদি ৮৫ থেকে ৯০ হাজার টাকার মতো হয়, তাহলে ওই ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব। মনে রাখতে হবে, যাকাত কিন্তু আমি আলোচনা করেছি আগে, শুধু ৪টা বস্তুর উপরে যাকাত ফরজ হয়, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য শুধু ৪টা সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনে যা লাগে তা ব্যতীত অতিরিক্ত যাই থাকবে সবগুলোকে হিসাব করে যদি রূপার নেশাব পরিমাণ তথা ৮০ থেকে ৮৫ হাজার টাকা বা ৯০ হাজার টাকা কার অতিরিক্ত থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। আর এটা কখন হতে হবে? এটা হতে হবে সুবে সাদ অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ ওঠার পর, অর্থাৎ এই রমজান শেষ হবে পরে শাওয়াল মাস আসবে, এই শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে সুবে সাদেক যে হবে, ফজর আগ মুহূর্ত যদি কারো কাছে এই পরিমাণ টাকা হয়ে যায়, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। তাহলে এখানে হাওলান হাল তথা ১ বছর অতিক্রান্ত হওয়া এটা শর্ত নয় ফিতরার ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। ফিতরার বিধানের ক্ষেত্রে ১ বছর অতিক্রম করতে হবে সম্পদ, এটা কিন্তু শর্ত নয়, যেটা যাকাতের শর্ত। তাহলে খেয়াল করেন, এখন যদি আমরা খেয়াল করি যে অনেক এরকম গ্রামেগঞ্জে অনেক মানুষ আছেন যাদের উপর ফিতরা ওয়াজিব হয়ে আছে। আপনি যদি এই সব কিছু মিলাইয়া হিসাব করে দেখবেন আপনি ৮০ থেকে ৮৫ হাজার টাকা অনায়াসে আপনার বেশি থাকে। তাহলে এই যে ৮০ থেকে ৮৫ হাজার টাকা বেশি রইল, এর কারণে আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখন আপনার কি করতে হবে? সদকা দিতে হবে। সদকা কত দিতে হবে? এই বছর বাইতুল মোকাররম ইমাম সাহেবুদ্দৌর এবং অন্যান্য কমিটি মিলে সেটা সিদ্ধান্ত দিয়েছে ১১০ টাকা। আমাদের ময়মনসিংহে ইত্তেফাকুল উলামা বৃহত্তম মসজিদ থেকে দেওয়া হয়েছে ৮৫ টাকা। এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ যেটা আছে এটা আমরা অনেক বেশি, এটা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে হাওয়ায় যে আসলিয়া থেকে বাড়লে সবগুলোকে সমন্বয়ে যদি রূপার নেশাব পরিমাণ তথা ৮৫ থেকে ৯০ হাজার টাকা পরিমাণ হয়, তাহলেই কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হবে। আর এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদু সদকাতুল ফিতরি ক্বাবলা খুরুজিল মুসাল্লা, তোমরা ঈদের দিন ঈদের মাঠে যাওয়ার পূর্বেই, নামাজে যাওয়ার পূর্বেই তোমরা সদকাতুল ফিতর আদায় করো। তাহলে সেই দিন কি করতে হবে? আদায় করতে হবে। হ্যাঁ, কেউ যদি আগে আদায় করে তাহলে ইবাদতের মালিক ক্ষেত্রে সেটা কি আছে? বৈধ আছে। তাসল্লাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসা সদকাত আব্বাসিন সানাতাইন, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি ২ বছরের যাকাত, ২ বছর সদকা আগেই কি করেছেন? উসুল করেছেন। এটা কি পাওয়া যায়? প্রমাণ পাওয়া যায়। কিন্তু ইবাদতে বদনি তথা নামাজ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সময় আসার আগে আদায় করা যাবে না। আর আর্থিক ইবাদতের ক্ষেত্রে সময় আসার আগেই কি করা যাবে? আদায় করা যাবে। এই জন্য রমজানে এখনো যদি কেউ চায় তাহলে আমরা যাকাত ফিতরা দিতে পারবো, সদকাও দিতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা মনে রাখতে হবে, এই যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, শরীয়তের পরিভাষায় তাদেরকে ধনী বলা হয়। আর এই সমস্ত মানুষদেরকে সদকাতুল ফিতর দেওয়া যাবে না, যাকাতও দেওয়া যাবে না, মান্যতের কোনো টাকা পয়সা তাদেরকে দেওয়া যাবে না। যদি কেউ দেয় জেনে শুনে
যে সে ধনী মানুষ, শরীয়তে বলি বসায় সে ধনী মানুষ, অথচ তাকে জাকাতের টাকা দিচ্ছে, অথচ তাকে ফিতরার টাকা দিচ্ছে, মান্যতের টাকা দিচ্ছে, তাহলে তার মান্যত আদায় হবে না, জাকাত আদায় হবে না, ফিতরা আদায় হবে না। খুব খেয়াল রাখতে হবে।